সেবাশ্রয় কাণ্ডে এবার চিকিৎসক রাজীব বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে এসডিও অফিসে তাকে প্রায় ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে যে দুর্নীতির খবর আমরা সামনে এনেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার চিকিৎসক রাজীব বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেবাশ্রয় কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ প্রায় 2.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডায়মন্ড হারবার এসডিপিও অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন রাজীব। হরিণঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কর্মরত ছিলেন, রেডিওলজি বিভাগের আরম্ভ ছিলেন এই রাজীব বিশ্বাস। আরও একবার জানাই আপনাদের যে সেবাশ্রয় কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে এবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডায়মন্ড হারবারের এসডিপিও অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন এই রাজীব বিশ্বাস। হরিণঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কর্মরত ছিলেন এবং জানিয়ে রাখবো আপনাদের যে রেডিওলজি বিভাগের আরএমও ছিলেন এই রাজীব বিশ্বাস, এবং তাকেই এবার প্রায় 2.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল মন্ডল। গোপাল, তোমার থেকে জানবো যে রাজীব বিশ্বাসকে এবার জিজ্ঞাসাবাদ করলো তদন্তকারী অফিসাররা। দেখো স্বপ্ন, তোমাকে বলে রাখি, এই সেবাশ্রয় নিয়ে কিন্তু একাধিক মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তদন্ত শুরু হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু একাধিক অভিযোগ সামনে আসে, একাধিক নার্সিংহোম, একাধিক ডাক্তারদেরও কিন্তু এই অভিযোগকে তাদেরকে পাওয়া যায়। কয়েকদিন আগেই কিন্তু হরিণঘাটার যিনি তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাস, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি করেন। তিনি বলেন যে তিনিও এই সেবাশ্রয় ক্যাম্পে কিন্তু তিনি ডাক্তার নিয়োগ হয়েছিলেন। এমনটাই কিন্তু চিঠি পাওয়ার পর থেকেই কিন্তু এই যে রাজীব বিশ্বাস, তাকে কিন্তু ডায়মন্ড হারবার মহকুমারে মোট 3 বার ডাকা হয়। গতকাল দেখা গেল তাকে কিন্তু সশরীরে এই মহকুমারে এসে সশরীরে উপস্থিত হন। তাকে 2.5 ঘন্টার ওপরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই কিন্তু তিনি বেরিয়ে আসেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে এই তদন্তে তিনি যতবার তাকে ডাকা হবে তিনি কিন্তু সাহায্য করবেন, এমনটাই কিন্তু বললেন রাজীব বিশ্বাস। স্বপ্না, ধন্যবাদ তোমার। সেবাশ্রয় কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ, প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাজীব বিশ্বাসকে। আপনাদের শোনাবো যে চিকিৎসক রাজীব বিশ্বাস কি বলছেন এই বিষয় নিয়ে। স্যার ডেকেছিলেন তো আমি এসেছিলাম। স্যার মামলার কথা বলতে পারবো না, সেবাশ্রয় নিয়ে কিছু বললেন। আমি আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যারকে আমি একটা চিঠি দিয়েছিলাম যে সেবাশ্রয় ডিউটি করেছিলাম সেটা জানিয়ে। আপনি তো রেডিওলজিস্ট ছিলেন তো? আমি আরএমও রেডিওলজি ছিলাম। তদন্তে আমাকে আগেও 2 বার ডেকেছিলেন, আজ ডাকলেন। আমি যথারীতি তদন্তে সহযোগিতা করি। সেই সময় কি মেডিকেল কভার ডাকলো আপনাকে? এটা নিয়ে আমি এখানে 3 বার এসেছি।